কি করছো এখানে? হ্যাঁ বাবা, ক্লিন করছিলাম বাবা। বিক্রি করবে নাকি ভাবছো? না না, এসব তুমি কি বলছো বাবা? এটাকে আর তোমাকে আমি কখনো আলাদা দেখতে পারবো না বাবা। তুমি কি আমাকে এই ভাঙা স্কুটারের সাথে জুড়ে দিয়েছো? ব্যাপারটা কি? কিছু না বাবা, হ্যাঁ। মার কাছ থেকে না একটা ছোট্ট রেকমেন্ডেশন দিতে হবে। হোম মিনিস্টার রেকমেন্ডেশন? হ্যাঁ। ঠিক আছে। কি ব্যাপার? হুম বিয়ের সম্বন্ধের কথা। হুম হুম আমি দ্বিতীয় বিয়ে করার কোনো ভাবনা চিন্তা করছি না। দুটো বিয়ে করার তোমার কি দরকার? ঘরের কাজ তো আমি করি। হ্যাঁ, সেই জন্যই তো আমি দ্বিতীয় বিয়ে করার চিন্তা করছি না। ঠিক আছে, আমি তো সুব্বুর বিয়ের ব্যাপারে হ্যাঁ। বলছি। এর এখন বিয়ে করার কি দরকার? কখনো তো করতেই হবে। দেখো, কোনো অচেনা পরিবার যদি পাওয়া যায় তবে বিয়ে কথা ভাববো। এটা আবার কি কথা? বিয়ের ব্যাপার সমস্ত আত্মীয় স্বজনরাই জানে। যারা এর সম্বন্ধে জানে তারা কি মেয়ে দেবে? হ্যাঁ, শহরের যত সব লোকেদের বিয়ে আমরা করাই, আর আমার ছেলের ব্যাপারে আমি কথা বলবো না? একটা কাজ করা যায়, আমাদের কাছে যত সম্বন্ধের চিঠি এসছে তার মধ্যে একজনকে সিলেক্ট করা হ্যাঁ যায়। হ্যাঁ, সেটা হয়ে গেছে। তোমার ছেলে আগেই করে ফেলেছে। অফিসে যে ফাইলগুলো আছে তার থেকে একটা মেয়েকে সিলেক্ট করে তার পেছনে পড়েছে। হ্যাঁ। তুমি তো ওইটুকুই জানো, আমি মেয়েটাকে অনেকদিন থেকে চিনি। তবে আমাদের কেন জিজ্ঞাসা করছিস? মেয়েটাকে জিজ্ঞাসা কর, বিয়ে করে ফেল। আহ, ও আসলে তোমাকে রাজি করাতে বলেছে। ও রাজি আছে? তুমি বললে ও রাজি হয়ে যাবে। হ্যাঁ। মানে ওই মেয়েটা আমাদের উপরে ভরসা করে। আর আমি ওকে কোনোভাবেই ফাঁসাবো না। কেন কি আমার থেকে বেশি ভালো আমার ছেলে সম্বন্ধে কে জানবে? এসব কি বলছো তুমি মা? তুই একটা কাজ কর, আগে গিয়ে ওই মেয়েটাকে রাজি করা। যদি ওই মেয়েটা তোর সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর ওর বাড়ির লোকরা যদি রাজি না হয় তবে আমি তোদের বিয়ে দেয়াবো। হ্যাঁ। কিন্তু তার আগে তোদের দুজনের কুষ্টিটা মেলা চাই। এর মাঝে আবার কুস্তিটা কেন আনছো? এইটাই নিয়ম। খা খা। দারুণ দর্শন হলো, খুব ভালোভাবে দর্শন হলো। সত্যি তাই না? খুব ভালো নে, হয়েছে। এখানেও হাজির। শিরিষা, হুম। প্রসাদ। কিসের প্রসাদ? ফুলটা না চুলে আটকে নাও, প্রসাদটা খেয়ে বাকিটা একে দিয়ে দিও। কোনো কালো জাদু টাদু করিসনি তো? হ্যাঁ, আমাদের বিয়ের জন্য ভালো করে পুজো করিয়েছি। বলেছিলাম তো নিজের মাকে পটাও, আমাকে প্রসাদ দিয়ে লাভই নেই। লাভারদের জন্য মায়ের রেকমেন্ডেশন লাগবে না, আমি বলছি তো। আচ্ছা, মনে হচ্ছে মায়ের কাছে বকুনি খেয়েছিস তাই আমার কাছে এসেছিস। একটু তো কমন সেন্স ব্যবহার করবি। মা যদি পছন্দ না করে সেখানে আর কি করবি? তোমার পছন্দ কি করে হবে সেটা আমাকে বলো। এখানে আমার কিছু বলার নেই রে। প্রতি বছর যেরকম ভাবে ক্যালেন্ডার পাল্টানো হয়, মেয়েদের মনও সেরকম ভাবেই পাল্টায়। আবার শুরু করলি, যা। She's a bad girl. She's a bad girl. Oh yeah. She's a bad girl, bad girl. She's a bad girl. Oh yeah. She's a bad girl. আরে বন 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 ঘুরছে মাথা, তবু শুনছে না এই মেয়ে কোনো যে কথা। গেল 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 আজ ভেস্তে পুরো ওর রমণী। প্লিজ এদিকে ফেরো, শু 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 সুন্দরী বলো কি কি কি। শিরিষা, শিরিষা প্লিজ প্লিজ প্লিজ, শিরিষা আমার কথা শোনো, প্লিজ শোনো না। আরে দাঁড়াও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শিরিষা শোনো না, আমি প্লিজ। শিরিষা, শিরিষা। Idiot. সুপার! আমি তো অবাক হয়ে যাচ্ছি, মা বেটা একসাথে। আজ আমি রান্না করেছি। ওফ! ও চাপ আছে বাবা। আরেকটা সমস্যা হয়েছে। কি বললে তুমি? হ্যাঁ এর লাভারে বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, এই চুপ কর। শিরিষাকে দেখতে আসবে এই কথাটা তুমিই বলেছিলে না? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? আয়নায় দেখে জানতে পারলাম। ম্যাজিক মিরর। ওফো, কত সাউন্ড দিয়ে রেখেছে টিভি। কি হলো ওখানে? আমরা শিরিষার পরিবারকে ভালোভাবে জানি বলেই ডিজি বিল্ডারের ছোট ভাইয়ের সাথে বিয়ের কথাটা বলানোর চেষ্টা করি।
ওরা চাইছিল মেয়ে বা ওর পরিবারের সাথে সামনে সামনে কথা বলতে, তাই অফিসে একটা মিটিং রাখলাম। আমি ভাবলাম কি ওদের মা বাবারা আসবেন, কিন্তু ওনাদের তৃতীয় ছেলে যে একটু গুন্ডা মতো সে এসেছিল। আরে আসলে তো একা আসলে পারতিস, সঙ্গে একটা পুলিশকে নিয়ে এসেছিল। সে নাকি বিয়ের কথাটা ফাইনাল করবে। যত সব আবদার। লিটারালি আই ওয়াজ শকড। আমি অ্যাটমসফিয়ারটাকে নর্মাল করার চেষ্টা করছিলাম, তখনই শিরিষার বোন কিছু বলল, আর শিরিষা হঠাৎ উঠে পেপার ব্যাগ নিয়ে ছুঁড়ে মারলো। ও মাই গড! তারপরে ঝগড়া হতে লাগলো। অলরেডি দুবার বিয়ে হয়েছে, প্রথমটা ডাইভোর্স হয়ে গেছে, দ্বিতীয়টা কোর্টে কেস চলছে। এই সব বলতেই আরে ঝগড়াটা বেড়ে উঠলো। ওই মেয়েটার জন্য ডিজে বিল্ডারের ছেলেটার কলার ধরে ফেললো। তাই নাকি? আমি মেয়েটার জন্য কলার ধরিনি বাবা, মায়ের জন্য ধরেছিলাম। ও দ্যাটস মাই বয়। হ্যাঁ স্যান্ডি বলো। আচ্ছা, শিরিষা কেমন আছে? স্যার, একে কেন নিয়ে এসেছেন স্যার? এখনো ভাবিনি এফআইআর করব না অন্য কিছু। স্যার, আমি জানি এটা প্রতিশোধ হিসেবে করছেন। তেমন হলে আমি থেকে যাচ্ছি এখানে। এদেরকে যেতে দিন। ওরা আমার বন্ধুকে মেরেছে। স্যার, আপনি আমাকে মেরে নিন। বেরো। আরে বাবা, আরে বাহ, কি সুন্দর ফিগার। সুদীপ, সুদীপ, বাবা, সাবধানে, ঠিক আছো তো? আরে অলরাইট, কোনো ব্যথা পাওনি তো? একদম ঠিক আছে রে, চল। আরে ওই দেখ কত রক্ত পড়ছে, ওর জন্য অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স না। তো বাড়ি কি করে যাবে? এত সাজিস কেন? কারোর সাথে দেখা করবি? সুদীপের সাথে দেখা করব। ও বাবা, ওকে। ফ্রুটস নিয়ে যাব কি? হাই। যাওয়ার দরকারই নেই, ও নিজেই চলে এসছে। তুই তো একদম ঠিক লাগছিস সুদীপ। আমি ভাবলাম তুই এক সপ্তাহ উঠতেই পারবি না। আমরা ওর জন্য ফল নিয়ে যাচ্ছিলাম, আর ও আমাদের জন্য তরকারি নিয়ে এসছে। ভেজিটেবল বুকে। বাহ, এটা আবার কেন? থ্যাঙ্কস বলার জন্য। অনেক চেষ্টা করছিস তুই। আমার মন যেতে অত সহজ নয় রে। তোমাকে না আমার হেভি ভালো লাগে। সর যেতে দে। তো এই, কোথায়? জমের বাড়ি। ওকে, চলো আমিও যাব। আর আমি কি করব? স্যালাড খাস? চল। হ্যাঁ।